নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো শনিবার, তো আজকে রান্না হবে পনির। শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো পনিরটা না আলু দিয়ে খেতে সেরকম একটা ভালো লাগে না। আলুর ঝোলটা খুব ভালোই লাগে না ধরতে গেলে, তো খুব কমই রান্না হয় আলুটা। তো ভালো আজকে একটু পনির রান্না করবো, দই দিয়ে গ্রেভি টাইপ করবো। যাই হোক, তোমার সঙ্গে পনিরটা নিয়ে এসেছিল একদম না কেটে, তো পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমাদের পনির তো এরকমই আনা হয়, কেটে খুব কমই আনি পনিরটা, ঘরেই কেটে নিই। কেটে তারপর ধুয়েও নিতে হয়। এদিকে আমার সবগুলো পনির কাটা হয়ে গেল, আর একটাখানে মশলার জন্য আমি সব রেডি করে নিচ্ছিলাম। পনিরটা কেটে নিলাম, এখন মশলার জন্য টমেটো, লঙ্কা, আদা যা যা লাগবে আর কি, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো তো হয়ে গেল রেডি প্রায়। এখন পনিরটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এদিকে আমার মশলাগুলো সব কিছু রেডি করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। টমেটো, আদা, জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে তো আমি পনিরটা হলুদ লবণ রেখে নিয়েছি, এটা পেস্ট করে এটা ভেজে নেব, তারপর রান্নাটা করবো। আর এই যে আমার কড়াই কুইন, সেটাতে রান্না হবে। তো আমি এখন বর্তমান এই কড়াটাতেই রান্নাটা বেশিরভাগ করি। কড়াটাতে রান্না করতে যে এত ভালো লাগে কি বলবো আর কি, অনেক ভালো লাগে। খুব কম তেলেও রান্নাটা হয়। পনিরটা ভেজে নেব এখন। এই পনিরগুলো ভাজছিলাম খুব হালকা করেই, কড়াটা গরম না হতে দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য একটু লেগে গেছে, তাই আর কি খুব হালকা করে ভেজে নেব পনিরটা। একে আমার সব পনির প্রায় ভাজা হয়ে গেছে, এখন পনিরটা নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছ তো তেল কতটুকু আছে এখানে, 1 চামচ মতো তেল আছে, ব্যাস এই এতটুকুতেই আমার রান্না হয়ে যাবে। বা হালকা দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা দেবো। আর মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, যেটা করে রেখেছিলাম টমেটো, রসুন, আদা। রসুন তো দিইনি, আজকে দেওয়া দিস। যতটুকু মশলা ছিল দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম নুন, হলুদ। এখানে একটু টাইম লাগবে, টাইম নিয়ে কষাতে হবে, তো ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আর কি মশলাটাকে। মশলা কষানো রেডি প্রায়। তারপর দিয়ে দিলাম টক দই 1 বাটির মতো। হালকা একটু লেবুর রস। দিয়ে এখন ভালো করে কষাতে হবে। আর এদিকে আমার মশলা কষানো একদমই রেডি। দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। এদিকে দেখতে পাচ্ছ না কি সুন্দর হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষই, যেরকম ধরো একদম গ্রেভি টাইপ করবো ভাবছিলাম, তো হয়েই যেত। জলটা না দিলেও হালকা একটু জল দিতে হবে। একটু জল দিয়ে দিলাম ঝোলের জন্য। পনিরটা তো আর সেদ্ধ করার জন্য জল দিতে হয় না।
এখন ঢাকনা দিয়ে দেব, শেষ 5 মিনিট মতো আঁচটা কমিয়ে রাখবো, তারপর আর কি হয়ে এসছে প্রায়। কড়াটাতে রান্না করতে যে কি ভালো লাগে না কি বলবো আর কি, কড়াটা আমার অনেক ভালো লাগে রান্না করতে, তাড়াতাড়িও হয় রান্নাটা। আর দিয়ে আমার পনিরটা একদমই রেডি। কি দেখে লোভ লাগছে না? মানে দেখতে তো সুন্দর হয়েছে কালারটা, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল, মানে ভালোই লেগেছিলো খেতেও। যাই হোক, তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। দহি পনির দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। যাই হোক, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। টাটা, ভালো থাকবে সবাই।